ধুর, বলি তখন থেকে এদিক আর এদিক করে যাচ্ছ কেন বলো তো? কিছু হয়েছে? না, নবাব যেরকম সব সময় আমাদের পিছনে লেগে থাকে, তাহলে মহারাজকেও নিশ্চয় খালি হাতে ছেড়ে দেবেন না। কি করি পেয়ে গেছি ধুর ছাই, কি হয়েছে সেটা বলবে তো? যা হয়েছে তা ভালোই হয়েছে, যা হবে তা ভালোই হবে। গিন্নি, বলি ও গিন্নি, বলি কি হলো কি? মুড়ি খেতে খেতে আবার ডাকাডাকি কেন? একটু ঝোলা গুড় দিয়ে যাও দেখিনি। ছোলা গুড় মেখে মুড়ি খেতে খুব ইচ্ছে করছে গিন্নি। দাঁড়াও দাঁড়াও, নিয়ে আসছি। ছোলা গুড়ে মুড়ি খায় ঠান বুড়ি, আর খায় নাতি, নাতি যেন হাতি। গোপাল বাবু, আপনাকে একবার রাজবাড়িতে যেতে হবে, মহারাজ ডেকে পাঠিয়েছেন। ঠিক আছে, তুমি যাও, গিয়ে বলো যে আমি ঘন্টা খানেকের মধ্যেই যাচ্ছি। ঠিক আছে। আর কত দেরি করবে বলো তো? এদিকে সকাল সকাল কৃষ্ণনগরে না পৌঁছতে পারলে মেলা দেখার মজাটাই তো নষ্ট হয়ে যাবে। চলুন জাহাপানা, চলুন, আমি প্রস্তুত। কি মন্ত্রী, মেলার সব আয়োজন কেমন দেখলে? একদম পরিপাটি করে সাজানো মহারাজ। অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসবে এই মেলায়, আপনি কোনো চিন্তা করবেন না। মহারাজ, শুধু সাধারণ লোকজনই না, এর সাথে আমাদের এই মেলায় উপস্থিত হবেন খাম্বাজ রাজ, বর্ধমান নরেশ আর বাংলার নবাব বাহাদুর। বাহ বাহ বাহ। হ্যাঁ, তবে একটা কথা খেয়াল রেখো, অতিথি আপ্যায়নে যেন কোনো রকম ত্রুটি না হয়। আকাশ তো বেশ কালো হয়ে এসেছে গোপাল। কি জ্বালা, এই অসময়ে বৃষ্টি আর ভালো লাগে? ওহ, ঝড় বৃষ্টি হলে মেলার কি হবে গো? অত কিছু ভাববেন না তো, যা হবে ভগবানের হাতে ছেড়ে দেবেন। কি হলো গাড়োয়ান, গাড়ি থামালে কেন? এমনিতেই এত দেরি হয়ে গেছে। জাহাপানা, সামনে একটা গাছ ভেঙে পড়ে আছে, মনে হচ্ছে ওই ঝড় জলে ভেঙে পড়েছে। তাহলে চুপচাপ বসে আছো কেন? যাও যাও, তাড়াতাড়ি গিয়ে গাছটা সরাও। না জাহাপানা, এই গাছ খুব ভারী, আমার একার দ্বারা এত বড় গাছ সরানো সম্ভব নয়। যাও উজির, গাড়োয়ানকে গিয়ে সাহায্য করো। আগে আমি মানে না মানে তুমি যাবে কি যাবে না? যাচ্ছি যাচ্ছি জাহাপানা, যাচ্ছি। জোর লাগা কে, আয়ো জোর সে বলো, আয়ো আবার বলো। আয়ো। কি বিপদ? ওই দেখি। জাহাপানা, আপনার গায়ে কি জোর, আপনার পায়ে ধুলো দিন জাহাপানা। তোমার মতন তো সারাদিন শুয়ে বসে থাকি না, নিয়মিত শরীর চর্চা করি। থাকো সব কথা। এই গাড়োয়ান, তাড়াতাড়ি গাড়ি ছোটাও। কি মহারাজ, দেখলেন তো বৃষ্টি ছেড়ে গেল? সেই সব ঈশ্বরের লীলা। এই তো কৃষ্ণচন্দ্র, তা তোমার খবর কি? এই হেসে খেলে চলে যাচ্ছে। বাহ বাহ,
বেশ বেশ, মেলার প্রসাদ তো বেশ জমে উঠেছে দেখছি। আপনাদের জন্য এই সামান্য আয়োজন খাম্বাজ রাজ। চলুন মহারাজ, ভেতরে চলুন, মেলার মাঠটা একটু ঘুরে দেখা যাক। হ্যাঁ, দেখি কি কি পাওয়া যায় ওখানে। অনেক বেলা হতে চললো যে, চলুন আমি আপনাকে ঘুরিয়ে আনি। চলো গোপাল। এই যে নিয়ে যাও কৃষ্ণনগরের সরপুরিয়া, সাদে আহ্লাদে যার জুড়ি মেলা ভার, নিয়ে যাও কৃষ্ণনগরের যাই, সরপুরিয়া। এই সুযোগে দেখি কিছু বিনামূল্যে সরপুরিয়া খাওয়া যাক। তা তোমার সরপুরিয়া কত দাম? বেশি না, মাত্র 10 টাকা কেজি। ভালো মানে দারুণ মানে অসাধারণ, হ্যাঁ, অতুলনীয় হবে তো। কই দেখি, খেয়ে দেখি কেমন স্বাদ। এই দেখো। অসাধারণ অসাধারণ। নিয়ে নিন খাম্বাজ রাজ, নিয়ে নিন কেজি খানিক। দাও দাও তাহলে 2 কেজি সরপুরিয়া দাও। এই তো কৃষ্ণচন্দ্র, কি খবর বলো তোমার? এই আপনার আর ভগবানের দয়ায় চলে যাচ্ছে নবাব বাহাদুর। তা আজ আপনাদের পৌঁছতে এত দেরি হয়ে গেল কেন? আর বলো না কৃষ্ণচন্দ্র, আসার পথে শুধু সমস্যা আর সমস্যা। আর আমার এই গুণধর উজির সব কাজেতেই দেরি। উফ, একে নিয়ে আর পারা যায় না। তা এসে যখন পড়েছেন চটপট চলুন, আপনাকে ভালো সরপুরিয়া খাইয়ে আনি। আরে দাঁড়াও, অত তাড়াহুড়োর কিছু নেই। চলুন জাহাপনা, নইলে সব ফুরিয়ে যাবে যে। এই কি অবস্থা আমি দেখছি বাংলার নবাব বাহাদুরের। নবাব বিবস্ত্র। চুপ সবাই চুপ, আমায় নিয়ে মস্করা আজলামো। দেখুন জাহাপানা, দেখুন গোপাল এখনো হেসে চলেছে। হ্যাঁ, কত বড় আসপদ্দা বলুন দেখি। না, এখানে এক মুহূর্ত থাকা নয়। আর কৃষ্ণচন্দ্র, তুমি এর উপযুক্ত জবাব আমার কাছ থেকে খুব তাড়াতাড়ি পাবে। কালকে কিন্তু আমাদের রাজ্যের মেলাটা একদম জমজমাট হয়েছিল। আপনারা সবাই কি বলেন? হ্যাঁ, ঠিক বলেছো গোপাল। সকালে বৃষ্টি এসে যা খেল দেখালো না, আমি তো ভেবেছিলাম এই বুঝি মেলা পণ্ড হয়ে গেল। গ্রহ নক্ষত্র ঠিক থাকলে কোনো বাধা বিপত্তি কারোর টিকিটাও ছুতে পারে না। কি মহারাজ, আপনি কিছু বলুন, আপনার শরীর কি অসুস্থ? কোনো কথা বলছেন না যে? আর কি বলি বলতো রাজবৈদ্য, সকাল থেকে আমার বাঁ চোখটা কেমন তপ করছে। এই বুঝি আমাদের রাজ্যে কোনো বিপদ নেমে এলো। কেন মহারাজ, আমাদের রাজ্যে আবার কিসের বিপদ? এই গোপাল যতদিন আছে কৃষ্ণনগরের ত্রিসীমানায় বিপদের গন্ধ পাবেন না। ওই শুরু হলো গোপালের বকচারি। চত্ব সব। মহারাজ, আগে মানে আপনি যদি কিছু মনে না করেন, আমি কি আপনার দুশ্চিন্তার কারণ জানতে পারি? আরে এটা বুঝতে পারছো না? গতকাল সবার সামনেই নবাবের। দূর, ওসব বাদ দিন তো। মহারাজের জয় হোক। মহারাজ, আপনার জন্য একটা চিঠি আছে। বাবা, এই অসময়ে আবার চিঠি? কার আবার আমার কথা মনে পড়লো শুনি? মুর্শিদাবাদের নবাবের চিঠি। দেখুন মহারাজ, দেখুন নবাব আপনাকে কত ভালোবাসে। গতকাল রাগ করে চলে গিয়েছিল, আজ নিশ্চয়ই আপনার কাছে ক্ষমা প্রার্থনা করছেন। থামো গোপাল, আর রসিকতা করো না। আমি দুশ্চিন্তা করে মরছি আর ইনি ভাড়ামো করছে। এটাই তো আমার স্বাভাবিক কাজ মহারাজ। এ ভগবান, এবার আমার কি হবে? যা হয়েছে ভালোই হয়েছে, আর যা হবে তাও ভালোই হবে। কি বললে গোপাল? কি বললে? আমার ভালো হয়েছে? দূর করে দিন মহারাজ, দূর করে দিন। এই রাজদ্রোহী টেকো গোপালকে রাজসভা থেকে দূর করে দিন। হ্যাঁ, এবার সেটাই করতে হবে দেখছি। ও, একে তো আমি মরছি নিজের জ্বালায়, আর গোপাল এসেছে আমার সাথে রসিকতা করতে। আই সেনাপতি, গোপালকে ঘাড় ধাক্কা দিয়ে রাজসভার বাইরে বের করে দাও। আহা, এত চড়ছেন কেন? এই কথা কি আমি বলেছি? এ তো স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বলে গেছেন মহারাজ। হ্যাঁ মহারাজ, গোপাল ঠিক কথাই বলেছে। আমি এটা মহাভারতে পড়েছি। আচ্ছা ঠিক আছে, কিন্তু এখন আমার কি হবে? নবাব যে আগামীকালই আমাকে ডেকে পাঠিয়েছেন। সে নিয়ে আপনি একদম মাথা ঘামাবেন না, আমি তো আছি।
আরে ধুর, একদিকে নবাব আমায় শাসাচ্ছেন আর তুমি রসিকতা করছো, যত সব। শুনুন মহারাজ, আগামীকাল মুর্শিদাবাদে যাওয়ার আগে আমি আপনার সাথে দেখা করব আর ভেবে চিনতে আপনাকে ঠিক কোনো না কোনো বাঁচার রাস্তা আমি বলে দেব। ওই শুরু হলো সব জানতা পটল পান্তার বকবকানি। না, কিছু একটা উপায় বের করতেই হবে। মহারাজকে এভাবে একা একা ছেড়ে দেওয়া ঠিক হবে না। আরে দূর বলি, তখন থেকে এদিক আর ওদিক, ওদিক আর এদিক করে যাচ্ছ কেন বলো তো? কিছু হয়েছে? না, নবাব যেরকম সব সময় আমাদের পিছনে লেগে থাকে, তাহলে মহারাজকেও নিশ্চয় খালি হাতে ছেড়ে দেবেন না। কি করি কি করি কি পেয়ে গেছি পেয়ে গেছি। ধুর ছাই, কি হয়েছে সেটা বলবে তো? যা হয়েছে তা ভালোই হয়েছে, যা হবে তা ভালোই হবে। হে ঠাকুর, এ আমি কার সাথে সংসার করছি? এই দেখো, কিছু বলা নেই, কোয়া নেই, অমনি ঘুমিয়ে পড়লো। দূর 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 দূর। কি হলো মহারাজ, এত রাত হতে চললো এখনো ঘুমোলেন না? তাড়াতাড়ি শুয়ে পড়ুন মহারাজ, কালকে সকালে তো আবার আপনাকে মুর্শিদাবাদে যেতে হবে। আর রানী, আমার চোখের ঘুম উড়ে গেছে। এখন শুধু একটাই একটাই চিন্তা, কালকে যে কি হবে বাবা। অত চিন্তা ভাবনা করবেন না মহারাজ, ঈশ্বরের উপর বিশ্বাস রাখুন, আপনার কিচ্ছুটি হবে না। এই তো মহারাজ, চলে এসেছি, চলুন বেরিয়ে পড়া যাক। তুমি কি যাবে গোপাল? আরে নবাব চিঠিতে কি লিখে পাঠিয়েছেন, মনে নেই? ওহ, ঠিক ঠিক। আচ্ছা, আমি যখন যেতে পারবো না, তখন আমার এই বন্ধু পায়রাটাই রাখুন। দেখবেন, তেমন কোনো যদি বিপদ হয়, তাহলে এই পায়রার পায়ে চিঠি বেঁধে পাঠাবেন। আচ্ছা গোপাল, ঠিক আছে ঠিক আছে। ও, তোমার কি বুদ্ধি বাবা। বুদ্ধির তোষামত পরে করবেন মহারাজ, এখন চটপট বেরিয়ে পড়ুন। কি উজির, কৃষ্ণচন্দ্র কি ভয় পেয়ে গেল নাকি? তার তো কোনো পাত্তাই নেই। হ্যাঁ, আমারও তো তাই মনে হচ্ছে জাহাপানা। আপনার চিঠি পাওয়ার পর হয়তো কৃষ্ণচন্দ্র ভয়ে একেবারে অজ্ঞান হয়ে গেছে। তাহলে চলো আমরা কৃষ্ণনগরে গিয়ে সরাসরি আক্রমণ করি। প্রণাম জাহাপানা। থাক থাক, ওসব প্রণাম টনাম আর করতে হবে না। এই কে কোথায় আছো? কৃষ্ণচন্দ্রকে এক্ষুনি কারাগারে বন্দি করো। আমি আপনার অধীন অঙ্গরাজ্য কৃষ্ণনগরের রাজা, আমার সাথে এরকম আচরণ করছেন জাহাপানা? আর আমি বাংলার নবাব, এই পুরো বাংলা আমার। আর তুমি আমার দাস। এরকম করে এত অপমান করবেন না জাহাপানা। এটা তোমার অনেক আগে ভাবা উচিত ছিল কৃষ্ণচন্দ্র। গতকাল তুমি সবার সামনে আমার বিপদে হেসেছো, আমি সবার সামনে অপমানিত হয়েছি। জাহাপানা, সবার সামনে কৃষ্ণচন্দ্রের ধুতিটা খুলে নিলে কেমন হয়? সাবাস সাবাস উজির। কৃষ্ণচন্দ্র, তোমাদের কোন এক ধর্মগ্রন্থে কার জন্য একটা বস্ত্র হরণ আছে না? হ্যাঁ জাহাপানা, মহাভারতে দ্রৌপদীর বস্ত্রহরণ তো হয়েছিল। ঠিক বলেছো উজির, মহাভারতে হয়েছিল দ্রৌপদীর বস্ত্রহরণ, আর আগামীকাল মুর্শিদাবাদে হবে কৃষ্ণচন্দ্রের ধুতি হরণ। ক্ষমা করুন হুজুর, আপনার দুটো পায়ে পড়ি। ক্ষমা? কিসের ক্ষমা? তুমি অপরাধ করেছো আর তার শাস্তি তোমাকে পেতেই হবে। এই, তোরা কৃষ্ণচন্দ্রকে এক্ষুনি কারাগারে নিয়ে বন্দি কর, আর কাছাকাছি সব রাজ্যে ঘোষণা করে দে আগামীকাল কৃষ্ণচন্দ্রের ধুতি হরণ হবে। কি মুশকিলে পড়লাম আমি। ঈশ্বর ঈশ্বর, এখন এখন তুমি আমাকে একমাত্র এই অপমানের হাত থেকে বাঁচাতে পারো।
এখন এখন গোপাল থাকলে কিছু না কিছু একটা ঠিক বাঁচার উপায় বের করতো। হ্যাঁ, গোপাল একটা পায়রা দিয়েছিল না? হ্যাঁ, ঠিক, এটাকেই এখন কাজে লাগাতে হবে। পায়রার আওয়াজ মনে হচ্ছে, যাই তো গিয়ে দেখি। নিশ্চয়ই মহারাজ কিছু খবর পাঠিয়েছেন। এ কি, মহারাজ তো প্রবল সংকটে। না, কিছু একটা করতেই হবে। কি করি কি করি, এক্ষুনি কাপড়ের দোকানে যেতে হবে। গিন্নি, আমি বেরোলাম, রাত্রে বাড়ি ফিরবো না, একেবারে কালকে বিকেলে ফিরবো। এ কি বললে? কালকে ফিরবে? তা কোথায় যাবে শুনি? সেসব এখন বলার সময় নেই গিন্নি, আমি চললাম। এই দেখেছো দেখেছো বুড়া কাণ্ড, এই উঠলো বাই তো কটক যাই। একটু শান্তিতে খেয়ে পড়ে বাঁচতে দেবে না? দূর দূর দূর। কি গোপাল দাদা, কি ব্যাপার আজ হঠাৎ আমার দোকানে? শোনো, বেশি কথা বলার সময় নেই। তোমার দোকানে ঢাকাই রেশমি মসলিন শাড়ি পাওয়া যাবে কিনা বলো। কেন পাবে না? মসলিন, বেনারসি, বালুচরি সব পাবে আমার দোকানে, যা চাইবে তাই পাবে। আচ্ছা বেশ, মেরুন রঙের মসলিন শাড়ি 100টা দাও। হ্যাঁ হ্যাঁ 100টা। আর একটা শাড়ি আরেকটার সাথে ঝটপট সেলাই করে দাও দেখি, তাড়াতাড়ি তাড়াতাড়ি। নানিমা, এই খাবারটা খেয়ে নিন, সকাল থেকে আপনি কিচ্ছু খাননি। তোমাদের মহারাজ সেই যে সকালবেলা বেরিয়েছেন, তারপর আর কোনো খোঁজ খবর নেই তার। আমার খুব চিন্তা হচ্ছে, এই অবস্থায় কারো কি গলা দিয়ে খাবার নামে? সে ঠিক, কিন্তু কিচ্ছু না খেলে আপনি তো অসুস্থ হয়ে পড়বেন। আপনি কিছু অন্তত খান। তুমি এখান থেকে যাও, আমায় একা থাকতে দাও। কি করে যে আমি কালকে হাসতে গেছিলাম। হে ঠাকুর, আমি কি অপরাধ করেছি যে আমায় এরকম শাস্তি দেবে? হে ঠাকুর। আরে দূর বাবা, এই কখন থেকে ন্যাকা কান্না কেঁদেই চলেছে, একটু শান্তিতে ঘুমোতে দেবে না দেখছি। আমার সব সম্মান মাটিতে মিলিয়ে গেল। হে ঠাকুর। মহারাজ মহারাজ মহারাজ, আমি আপনার গোপাল। হ্যাঁ গোপাল, তুমি এসেছো? হ্যাঁ মহারাজ, আপনি বিপদে পড়েছেন আর আমি আসবো না, এ কি করে সম্ভব? গোপাল, অনেক অনেক বিপদের মধ্যে আছি। তুমি তুমি আমাকে বাঁচার রাস্তাটা বলো। এই নিন, এই কাপড়টা ধুতির মতো পরে ফেলুন, কালকে দেখবেন আপনার সম্মানে একটা আঁচড়ও পড়বে না। হ্যাঁ, এটা কি কাপড় গোপাল? অত প্রশ্ন করবেন না, এটা 1200 হাতের ঢাকাই মসলিন কাপড়। নিন, এবার পড়া শুরু করে দিন। হ্যাঁ, 1200 হাত? হ্যাঁ, আর দেরি করবেন না মহারাজ, তাড়াতাড়ি করুন, আমি এখন চললাম। তুমি তুমি এত রাতে কোথায় যাচ্ছ গোপাল? কাছাকাছিই থাকবো, ঠিক সময়ে আমি চলে আসবো। আপনি কাপড় পরুন, আর হ্যাঁ, আরেকটা কথা কানে কানে শুনে যান। চলো কৃষ্ণচন্দ্র, সকাল হয়ে গেছে। মুর্শিদাবাদের সব লোকজন তোমার ধুতি হরণ পালা দেখবার জন্য মুখিয়ে আছে।
কৃষ্ণচন্দ্রের ধুতিটা কিন্তু আমিই খুলবো জাহাপানা, হ্যাঁ। নবাব বাহাদুর এরকম অন্যায় অবিচার আমার সাথে করবেন না। আমার আমার একটা সম্মান আছে। চুপ, একদম চুপ। সেদিনকে দাঁত বের করে হাসার সময় মনে ছিল না? শোনো 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 শোনো, শোনো সবাই শোনো, আজ তোমাদের সকলের সামনে শুরু হতে চলেছে কৃষ্ণনগরের রাজাধিরাজ মহারাজ কৃষ্ণচন্দ্রের বস্ত্রহরণ। কৃষ্ণচন্দ্রের বস্ত্রহরণে এও দেখার ছিল। চলো চলো চলো, আর দেরি কেন, শুভ কাজ শুরু করে দাও। হে ঠাকুর, হে ভগবান, বাঁচাও বাঁচাও আমাকে। এখানে তোমাকে বাঁচানোর জন্য কেউ নেই কৃষ্ণচন্দ্র। আজকের পর তোমার উচিত শিক্ষা হয়ে যাবে বাংলার নবাবের উপরে হাসা। জাহাপানা, জাহাপানা, কৃষ্ণচন্দ্রের কত বড় ধুতি! এ তো শেষই হচ্ছে না। না না না, এ কি করে সম্ভব? একটা কাপড় কত বড় হতে পারে? কই দেখি, আমায় দাও। হে ঈশ্বর, রক্ষা করো প্রভু, রক্ষা করো। কি রে বাবা, কৃষ্ণচন্দ্রের এটা কি কাপড়? শেষই হচ্ছে না যে। এটা ভগবানের আশীর্বাদী জাদু বস্ত্র, যা শেষই হয় না। হ্যাঁ, ওই যুগে মহাভারতে কৃষ্ণ দ্রৌপদীর সম্মান রক্ষা করেছিলেন, আর আজ আমার প্রিয় গোপাল আমাকে এই কাপড় দিয়ে আমার সম্মান রক্ষা করলো। সে কি? জাহাপানা, জাহাপানা, এরকম তো কথা ছিল না। শেষে আপনি হেরে গেলেন। কৃষ্ণচন্দ্র জোর চুরি করছেন। কি নবাব বাহাদুর, আরেকবার চেষ্টা করবেন নাকি ধুতি খোলার? না বাবা, আমার ঢের শিক্ষা হয়েছে, আর নয়। তবে একটা কথা বলো তো, এত বড় ধুতি পেলে কোথায়? সেটা আপনারাই চিন্তা করুন। গায়ের জোরে তো কিছুই করতে পারলেন না, এবার দেখি আপনাদের বুদ্ধির কত জোর।